হে এভরিওয়ান, চলেন আজকে আপনাদেরকে নিয়ে ঢাকার আভিজাত্য এলাকা গুলশান 1 ও 2 পুরো গুলশান ঘুরে আসি। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো স্টার্ট। বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে একদমই আলাদা মনে হয় যে যারা আসে তাদের কাছে আর কি এটা একটা স্বর্গের মতো। Come over and start up a conversation with just me, and trust me, I'll give it a chance. Now take my hand, stop. ফুটপাত গুলো কত বড়, আর ফুটপাতে কোনো দোকানই নাই। বাড্ডা থেকে গুলশান মোড়ে আসলাম, রিক্সা ভাড়া দুইজনের 30 টাকা নিল। এখান থেকে হাইটা গুলশান সেন্ট্রাল মসজিদে যাব। আজকে দ্বিতীয়বারের মতো আমি আবার গুলশান সেন্ট্রাল মসজিদে যাচ্ছি ইফতার করার জন্য। ফুটপাত দিয়ে হাঁটতেছি, ফুটপাত গুলো দেখেন কত বড়, আর ফুটপাতে কোনো রকম কোনো দোকানপাট কিছু নাই, কোনো ঝামেলা নাই। একদম পরিবেশ বাংলাদেশের অন্যান্য জায়গার পরিবেশের চাইতে অনেকটাই ভালো। গুলশান যাওয়ার পথে এই লেকটা পরে, এখানে অনেক টুরিস্ট আসে, বোট রাইড দেওয়া হয়, নৌকা রাইড দেওয়া হয়। এই পাশে সব সময় মানুষ থাকে, এই যে দেখেন এই পাশে। আর এই জায়গার ভিউটা কত সুন্দর, আর এইদিকে মানুষ রাইড দিতেছে, এই যে নৌকা দিয়ে দেখা যাইতেছে। এই জায়গার গাছপালা, তারপর পরিবেশ সবকিছু মিলে জায়গাটা খুব সুন্দর। এইটার এই পাশে হচ্ছে বাড্ডা, আর এই পাশে হচ্ছে গুলশান। এই যে এটা হচ্ছে গুলশানের মোড়, আর আমরা এখান থেকে ডানে হেঁটে যাব। প্রাকৃতিক পরিবেশটা শহরের ভিতরেও মোটামুটি ভালোই, গাছপালা আছে চারিদিকে দেখতে পারতেছি। যে পরিবেশ খুব সুন্দর, নেচার প্লাস সিটি পরিবেশ সবকিছু মিলিয়ে দারুণ। এত পরিষ্কার এই জায়গাটা বলার বাহিরে, পুরো সিলেটের মতো মনে হচ্ছে যে সিলেটেই আছি বা এরকম কিছু। জায়গাটা খুব পরিষ্কার, চারিদিকে যতক্ষণ ফুটপাতে হাঁটলাম সিঙ্গেল কোনো ময়লাও পাই নাই, কোনো ময়লাই দেখি নাই এই পর্যন্ত। ফুটপাথগুলো খুব সুন্দর, কি বলবো। গুলশানে অনেক ফরেনার আছে যারা এখানে থাকে প্লাস ঘুরতে আসে। এই জায়গার পরিবেশ ঢাকা শহরের অন্যান্য জায়গার পরিবেশের চাইতে অনেকটাই আলাদা। যারা বিদেশি তারা এখানে টিকটক ভিডিও শুট করতে বাহির থেকে আসেন। আর বাংলাদেশের সবচেয়ে বড় বড় দোকানপাট যেগুলো আছে বা বড় বড় শোরুম সেন্টারগুলা সবগুলো কিন্তু গুলশানে অবস্থিত। অজু করার জন্য এখানে একসাথে কয়েকশো মানুষ ভিড় করতেছে। একটু আগে আরো বেশি ছিল, ধাক্কাধাক্কি করে আসলাম, বাট পানি নাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে থাকা গুলশান এক সোমলা গ্রাম নামে পরিচিত। 1961 সালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ডিআইটি একটি পরিকল্পিত আবাসিক এলাকায় হিসাবে এটিকে গড়ে তোলে। বর্তমানে এটি ঢাকার অন্যতম প্রধান কূটনৈতিক, বাণিজ্যিক ও অভিযান্ত্রিক আবাসিক এলাকা। 1972 সালে এটিকে থানায় এবং 1982 সালে এটিকে পৌরসভায় অন্তর্ভুক্ত করা। বর্তমানে গুলশান ভূমি ছিল নিচু, ফসলের মাঠ ও পুকুরে ভরা ছিল এই পুরো জায়গাটি। উপকূলীয় জেলা ভোলা থেকে আসা মানুষরা এখানে এসে চাষাবাদ করত। তাই 1900 বা 1800 শতাব্দীর দিকে এই জায়গার নাম ছিল ভোলা গ্রাম। তারপরে এটি একটি পরিকল্পিত আবাসিক এলাকা, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় পরিণত হয়। তারপরে এই জায়গার নাম দেওয়া হয় গুলশান। গুলশান হচ্ছে ফারাসি শব্দ, আর এই ফারাসি শব্দের বাংলা অর্থ হচ্ছে ফুলের বাগান, ঠিক গুলিস্তানের মতো। প্রথমে শুধু এটি একটি আবাসিক এলাকা হিসাবে তৈরি করা হয়। যখন এটাকে গুলশান হিসাবে তৈরি করা হয়, তখন এখানে কূটনৈতিক, রাজনৈতিক বা বড় কোনো শিল্প এবং বড় বড় অফিস আদালত ছিল না। তখন শুধু এটাকে আবাসিক এলাকা হিসাবে নির্মাণ করা হয়। তারপর আস্তে আস্তে এটা বাংলাদেশের সবচেয়ে বড় যে কূটনৈতিক ও রাজনৈতিক, আবাসিক এবং বাণিজ্যিক এলাকা হিসাবে এটা গড়ে ওঠে। বর্তমানে এটি গুলশান 1 ও 2, গুলশান 2 এ বিভক্ত এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ, ব্যস্ত বাণিজ্যিক ও আভিজাত্য এলাকা। বর্তমানে গুলশানের ঐতিহাসিক স্মারক হিসাবে টিকে থাকা একমাত্র নিদর্শন হলো গুলশান জামে মসজিদ, যা আগে ভোলা জামে মসজিদ নামে পরিচিত ছিল। পুরো ঢাকা শহরের মধ্যে একটা জিনিস খেয়াল করলাম যে আমরা যত জায়গা দেখছি ঢাকা শহরে, অন্যান্য এলাকার কথা বলতেছি, গুলশান না, ওইদিকে দেখলাম যে সব জায়গাতেই মানে ফুটপাতে দোকান বসে, কিন্তু এই গুলশানে কোনো দোকান আছে ফুটপাতে? গুলশানে এত বেশি, গুলশান হচ্ছে একদম ভদ্র এলাকা। মানে ফুটপাতগুলো যদি দেখাই, ফুটপাতগুলো বিশাল বড় বড় এবং ফুটপাতে তেমন কোনো দোকানই নেই। আধা কাপ গুলশানের এটা হচ্ছে মোটামুটি ফেমাস চা, এই যে রংপুর ক্যাফে রংপুর, চা, কফি, জুস, স্টেট ফাস্ট সব পাওয়া যায়।
না দারুন, চা তো সেই। একদম খাঁটি গরুর দুধ। একটা জিনিস কি, কেন বললাম এক কাপ চায় আধা কাপ শূন্যতা, এরকম এলাকায় মূলত গার্লফ্রেন্ড ছাড়া কেউ আসে না, বাট আমরা আসলাম দুইজন মানে বন্ধু, তো তারপরেও এক কাপ চায় আধা কাপ শূন্যতা রয়ে গেছে, কারণ এক কাপ চায় কিন্তু আধা কাপ চা দিচ্ছে। আধা কাপ চা খালি, এই জন্য বলতেছে এক কাপ চা আধা কাপ শূন্যতা। যেটা বলতেছিলাম আগে, যে গুলশানে ফুটপাতগুলো খুব বড় বড়, ঢাকার অন্যান্য জায়গা থেকে অনেক বড় এই ফুটপাতগুলো। আর এই গুলশানের পরিবেশটা একদম আলাদা। আমরা গুলশান 2-এ আছি এখন, দেখেন ফুটপাতগুলো কত বড়, আর ফুটপাতে কোনো দোকানই নেই। এই বৃষ্টি পড়তেছে, বৃষ্টি একটু হচ্ছে, দেখেন রাস্তা দেখলে বুঝতে পারবেন। এই বৃষ্টির সময় বাইরের তরফ থেকে চা খাচ্ছি আর হাঁটছি, আপনাদেরকে গল্প বলছি। এটার যে ফিলিংস, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা অন্যদিকে যাবো নাকি, এলু পাথারিভাবে হাঁটতেছি, যেদিকে পারতেছি, জাস্ট গুলশানটাকে এক্সপ্লোর করার জন্য আর আপনাদেরকে দেখাবো। রিক্সাওয়ালারাও মনে করেন এখানে 100-200 টাকার নিচে কোনো ভাড়াই মারে না। এই গুলশানে হচ্ছে রাতের বেলা এখানে 3-4টা মানে বার আছে, যেগুলো নাকি আমি যেটা শুনছি মানুষের কাছ থেকে, নিজে জানি না, এখানে কিছু বার আছে লাইসেন্স করা মনে হয়। ওই বারগুলোর মধ্যে অলওয়েজ সিঙ্গাপুর থাইল্যান্ডের মতো সারা রাতেই খোলা থাকে। ওই বারগুলোতে কাপড় আসে, কিছু মানে মানুষ যারা পানি টানি খাইতে মানে এরকম যা দেখলাম, মানে বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে একদমই আলাদা। মনে হয় যে যারা আসে তাদের কাছে আর কি এটা একটা স্বর্গের মতো। গাড়িগুলো দাঁড়ায় থাকে এইভাবে, হ্যাঁ, কোনো গাড়ি এদিকে দিক চলাফেরা করে না, ট্রাফিক একদম নিয়ম মেনে এখানে গাড়ি চলে। টাইম দেওয়া আছে, টাইমার একদম সবকিছু সেট আছে, এই যোগ করে দিতে পারছে। আর পুলিশ টুলিশ কিছুই নাই। আর যেটা দেখলাম, ওই যে সিনগুলো দেখলে বুঝতে পারবেন যে একটা মেয়ের পিছনে 3-4টা ছেলে, আর মেয়েও পাত্তা দিতেছে। এগুলো খুব নর্মাল, এখানে কোনো কিছুই না। মানে এগুলো হচ্ছে নরমাল হিসেবে দেখে। হ্যাঁ। আর মনে করেন যে এখানে সবাই কিছুক্ষণ ছিলাম, বাট এই জায়গার যে দৃশ্য দেখলাম, এটা হচ্ছে গুলশান। গুলশানের ভিতরে হচ্ছে মডেল টাউন, এর ভিতরে এক নাম্বার মানে অন্যতম একটা পার্ক, যেটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক। আমরা এটার লেডিস পার্কও বলি, কারণ এখানে অনেক মেয়েরাই আসে, ছেলেরাও আসে, বাট এটার ভিতরে অনেক কিছু আছে। এটার ভিতরে জিম আছে, তারপরে নামাজ পড়ার জন্য মসজিদ আছে, আবার মাঝে মাঝে কনসার্ট হয়, অনেক ভিতরে অনেক ভালো পরিবেশ। এখন রাত বাজে প্রায় 1টার কাছাকাছি। আমরা ঘুরতেছি, ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ। আশা করি যদিও ঢাকায় আসেন, এই পার্কটা অবশ্যই আপনারা ভিজিট করবেন, এসে দেখবেন। অনেক সুন্দর একটা পরিবেশ, অন্তত এখানে আপনার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বিডি ক্লিন, পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন। আমি বরাবরই আমার সব ভিডিওতে বলি যে আপনারা যেইখানেই পাহাড়, নদী, সমুদ্র, শহর, বন্দর, গ্রাম, সিটি, ভিলেজ, যেইখানেই যান ঘুরতে, আপনারা আপনাদের পলিথিন, প্লাস্টিক নির্দিষ্ট জায়গায় ফেলবেন, আর চেষ্টা করবেন সেই পরিবেশটা সুন্দর রাখার আর ভালো রাখার। আপনারা অনেক সময় দেখা যায় যে খেতে খামারে প্লাস্টিক ফেলেন, যার কারণে আমাদের কৃষি এবং যে পরিবেশের ভারসাম্য অনেকটাই নষ্ট হয়ে যায়। সেই দিক বিবেচনা করেই এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটা রাখা হয়েছে, যে বিডি ক্লিন নামে বাংলাদেশে একটা বড় একটা সংগঠন আছে। তারা এই ক্লিনিং এ বাংলাদেশের বড় বড় লেক তারা পরিষ্কার করে। মানুষ এত পরিমাণে নোংরা করে এইগুলা, যে একজন সাধারণ মানুষ বা সাধারণ একটা টিম যে এটাকে পরিষ্কার করতে পারবে, তাদের সেই ক্ষমতাটাই নাই। তাই তারা সব সময় সেই কাজগুলো করে। এবং আজকে গুলশানে এসে এটা চোখে পড়লো, এই জন্যই এই ভিডিওতে এই ক্লিপটা দিলাম, গুলশানের ভিডিওতে বিশেষ করে। আর আমি এখন আছি, আপনাদেরকে যদি দেখাই, একটা খুব ফেমাস একটা জায়গায়, একটু যদি ক্যামেরাটা দেখাই, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যে পার্ক, ওই পার্কের ঠিক সামনে। এখন রাত বাজে 1টার উপরে, যার কারণে আমি এই পার্কের ভিতরে যাইতে পারতেছি না, আমি পুরো পার্কটা ঘুরে দেখাতে পারতেছি না। আমি নেক্সট টাইম ঢাকা আসলে এইটা ঘুরবো বাইকে নিয়ে। আপনারা সব সময় চেষ্টা করবেন নিজেকে, নিজের দেশকে, নিজের চারিপাশকে পরিষ্কার রাখতে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। রাত 2টায় একটা সিঙ্গারার দোকান পেলাম ফুটপাতে। তো এই যে রসুল ভাই সিঙ্গারা খাওয়াচ্ছে, আমার সিঙ্গারা খুব পছন্দ, সিঙ্গারা খাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ।